ফিলেডেনড্রনের এই গাছটাকে কিভাবে আমি এরকম লম্বা থেকে সুন্দর বুশি করে ছড়ানো গামলায় লাগালাম, এইটাই আজকে দেখাচ্ছি। আমার এই গাছটা অনেক দিন ধরে আমি ছোট্ট টবটাতে লাগিয়েছিলাম, আর এরকম মানে অনেক বেড়ে গিয়েছিল আর কি। এক হিসেবে টবটা অনেক টাইট হয়ে যায়, তো আমি চিন্তা করলাম যে এটাকে একটু ছড়ানো কোনো কিছুতে লাগানো দরকার, আর সুন্দরও লাগে ছড়ানো কিছুতে লাগাতে। তা আমি এভাবে এটাকে কাটা শুরু করলাম। আর এইটা কাটার জন্য একটু এরকম রুট থাকলে এটাকে টবে লাগানোর পরে খুব দ্রুতই এটা আবার গ্রো করা স্টার্ট করে। আর এরকম একটা কাটার দিয়ে আমি কেটে নিব। তো আমার এটা আসলে পুরোটাই কাটা শেষ, যেহেতু আমি একা হাতে কাজ করছিলাম, তাই এটা আমি আর বাকিটা ভিডিও করতে পারিনি। এদিকে মিলু চলে আসছে, আমি বারান্দায় বসে বসে কাজ করছিলাম, ও দেখতে চলে আসছে। আর এই যে ইয়াগুলো কাটিংগুলো আমি এভাবে নিয়েছি, একটু নিচে ডাটিটা বড় রেখে তারপরে কেটেছি। এটার আমি মাথাটা কেটে দিব। এই যে লম্বা যেই অংশটা, এটা আমি কেটে ফেলে দেবো, এটা আমি রাখবো না। তো বাকিগুলো এরকম একটু লম্বা লম্বা করে রাখলে যেটা হয় কি, মাটিতে এটাকে গুঁজে দিতে সুবিধা হয়। আর তারপরে আমি চেষ্টা করেছি যে শেষমেশ একটু দেখানোর জন্য যে কিভাবে আমি কাটিংটা করেছি, যেহেতু একেবারেই দেখাতে পারিনি আগেরগুলো। তো এই তো এই যে গাছটা, এটা থেকে আমি এতটুকুই নিচ্ছি, আর নিব না। যে বাকি অংশটা আমি ফেলে দিব। আসলে ফেলে দিতে খুব মায়া লাগে, কারণ যেটা ফেলে দিচ্ছি ওইখান থেকেও চাইলে আবার গাছ গ্রো করা যায়, কিন্তু আমার আসলে এতগুলো প্রয়োজন নেই। তো এইটা আমাদের একটা টব এমনিতেই ছিল, কিছু ঘাস টাস ছিল, ওটা আমি উঠিয়ে ওই মাটিটাতে এই যে কাটিংগুলো রেডি করলাম, এগুলো লাগিয়ে দিব। একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তবে এগুলো দুই হাতে করলে জিনিসটা যতটা সুন্দর হয়, করা যতটা ইজি হয়, এক হাতে ততটাই আসলে কঠিন। যাক, তো আমি সুবিধার জন্য সবগুলো ফিলেডেনড্রনের কাটিং কিভাবে লাগাচ্ছি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি একটু মাটিটা যদি খোদাই করে লাগানো যায় তাহলে ভালো হয় বেশি। তো এভাবে করে আমি মোটামুটি সবগুলো কাটিং লাগিয়ে নিই। আর লাগানোর পরে এরকম একটা শেপ আসে। এটা 5-6 দিন কিংবা 1 মাসের মধ্যে একটু ডিফারেন্ট হবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। যেহেতু আজকে কাটিং করেছি, তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। আর এই কাটিংগুলো কিংবা যে কোনো আপনারা গাছের পাতার উপরে যদি একটু স্প্রে করে দেন, তাহলে কিন্তু পাতাগুলো খুব পরিষ্কার থাকে, ধুলো জমতে পারে না। আর আমার মনে হয় কি, স্প্রে করলে গাছও অনেক খুশি থাকে।